আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায়ের সাজেশন, যেটা বায়োলজি কিলার্সের মেহফুজ ভাই আমাদেরকে দিয়েছিল। তো এখানে লেখা আছে সিলেবাস বহির্ভূত গোত্র এবং বইয়ের গোত্র। তো আমাদের বইয়ে কিছু গোত্র আছে, যেমন পোয়েসি, মালবেসি। তো কৃষিগুচ্ছে এই দুইটা গোত্র বাদেও অন্যান্য গোত্র থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। তো এই সম্পর্কিত একটা ছক নেটওয়ার্ক বইয়ে দেওয়া আছে, আপনারা ওইটাও এখান থেকে পড়ে নিতে পারেন। পার্থক্যের বিষয়টা পড়তে হবে, পুষ্পপত্র বিন্যাস পড়তে হবে, নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য পড়তে হবে। তো উদ্ভিদের গোত্র পরিচিতি। তো এখানে দুইটা আছে, যে দ্বিবীজপত্রী একবীজপত্রীর পার্থক্য। এই দ্বিবীজপত্রী একবীজপত্রীর পার্থক্যের ছকটাও পড়তে হবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মূল, প্রধান মূল, পাতা জালিকাকার, ফুল টেট্রা বা পেন্টামেরাস। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে মূল, গুচ্ছমূল, পাতা সমান্তরাল এবং ফুল ট্রাইমেরাস। পার্থক্যের বিষয় শিরোনামে এখানে একটা ছক দেওয়া আছে। তো এই ছকটা আপনারা চাইলে পড়তে পারেন, যে লিলিয়াসি, লিগুমিনেসি, ক্রুসিফেরি, সোলানেসি, মালবেসি, পোয়েসি ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে একটা ছক দেওয়া আছে। তো এই ছকটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। এখানে ফুল, পাতা, পুংকেশর, অমরাবিন্যাস, ফল, বিশেষ ক্ষেত্র ইত্যাদি বিশেষ নাম, এই বিষয়গুলো দেওয়া আছে। তো পরের পৃষ্ঠায় যদি আমরা যাই, তো কিছু সাইন্টিফিক নেম আমাদেরকে পড়তে হবে, যেমন লিলিয়াসি গোত্রের পেঁয়াজ, এলিয়াম সিপা; রসুন, এলিয়াম সেটিভাম; ঘৃতকুমারী, অ্যালোভেরা। মশলা জাতীয় উদ্ভিদ বলা হয় লিলিয়াসি গোত্রের উদ্ভিদগুলোকে। লিগুমিনাসি, মসুর, লেন্স, কালিমারিস, শিম, ফেজিলাস ভালগারিস। আমার উচ্চারণগুলো ঠিক হচ্ছে না, তবে এই বিষয়গুলো মনে রাখাটা বেশি জরুরি উচ্চারণের থেকে। ডাল জাতীয় উদ্ভিদ বলা হয় লিগুমিনাসিকে। ক্রুসিফেরি গোত্রের যেমন সরিষা, মূলা, বাঁধাকপি, এই বিষয়গুলো আপনাদেরকে পড়ে নিতে হবে। তো আপনারা একটা স্ক্রিনশট রেখে পড়ে নেবেন আশা করি ইনশাল্লাহ। তো তৃতীয় এবং শেষ পেজে কিছু দেওয়া আছে, যেটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস এবং পুষ্পবিন্যাস। তো পুষ্পবিন্যাস দু ধরনের বলা আছে, রেসিমোস বা অনিয়তাকার, সাইমোস বা নিয়তাকার। তো সাইমোসের উদাহরণ হচ্ছে জবা, আর রেসিমোসের উদাহরণগুলো হচ্ছে যেমন রেসিম, সরিষামলা, করিম, বকাল, কাসন্দা, স্পাইক, রজনীগন্ধা, স্পাইকলেট, ধান, গম, বাঁশ, ভুট্টা, ঘাস, ক্যাপিচুলাম, সূর্যমুখী, গাধা, স্প্যাডিক্স, কলা, নারিকেল। তারপর পুষ্পপত্র বিন্যাস মনে রাখার একটা সুন্দর নেমানিক এখানে দেওয়া আছে। ওগো ভালো জবা, আকবা, তুল জবা, রি, কালো বাদর, পেয়ারি কুইন, ভীষ্মি। তো এটা আপনারা চাইলে মনে রাখতে পারেন এভাবে বা অন্যভাবে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য। এটা হাসান স্যারের বই একদম স্পষ্টভাবে দেওয়া আছে। এটা পড়ে নিলে আশা করা যায় নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়টা সুন্দরভাবে শেষ হবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।